السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. قال سبحانه ولكن أكثر الناس لا يعلمون. قال سبحانه وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين. قال سبحانه وما آمن معه إلا قليل. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন। তিনি সারা পৃথিবীর সকল জিন এবং মানুষকে শুদ্ধ আদর্শ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন। তিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন। তিনি আমাদেরকে মৃত্যুদান করবেন। তিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে তিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। হে আল্লাহরই প্রশংসা আদায় করছি। হে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি তালিম ও মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, তার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছিল। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। এই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হেদায়েত, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত কল্যাণের পথ, প্রকৃত নাজাতের পথ, প্রকৃত সফলতার পথ। এই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের মৌলিক বিষয়গুলো জানার সাথে সাথে দ্বীন বিধ্বংসকারী
ঈমান বিধ্বংসকারী, ইসলাম নষ্টকারী জাহিলি মতবাদগুলোকে জানারও তৌফিক দান করছেন। দ্বীন বিধ্বংসকারী, ঈমান বিধ্বংসকারী, ইসলাম বিনষ্টকারী, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বগুলো জানা এত জরুরি একটা বিষয়, এত জরুরি একটা বিষয় যেমন আলো আর অন্ধকারকে জানা জরুরি বিষয়, তেমনি ভাবে কল্যাণ আর অকল্যাণকে জানা জরুরি বিষয়, তেমনি ভাবে সকল প্রকার ভালো আর মন্দকে জানা জরুরি বিষয়। ঠিক তেমনি ভাবে তার চাইতেও বেশি জরুরি বিষয় হচ্ছে জাহিলিয়াতের দ্বন্দ্বকে জানা। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইসলামের সাথে জাহিলিয়াতের দ্বন্দ্বগুলো জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ইসলামের উপরে টিকে থাকা দুরূহ একটা বিষয় হয়ে দাঁড়াবে, অত্যন্ত দুরূহ একটা বিষয়, অত্যন্ত কষ্টজনক একটা বিষয়। যতক্ষণ পর্যন্ত জাহিলিয়াতের মতবাদ বা ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বটা কি এটা জানতে না পারবে, ইসলামের সাথে জাহিলিয়াতের মত পার্থক্যটা কি, বিষয়বস্তুটা কি পার্থক্যের, বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে তার জন্য ইসলামের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াবে, অত্যন্ত কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর যখনই একটা লোক জানতে পারবে, জানার কারণে সে যখন বর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দান করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জাহিলিয়াতের যুগে একটা মর্যাদা ছিল, ইসলামের যুগে একটা মর্যাদা ছিল। যখন সে জাহিলিয়াতকে জানতে পারেন, যখন সে জাহিলিয়াতকে জানতে পারেন, জাহিলিয়াতকে জানার কারণে মানুষের মর্যাদা আস্তে আস্তে উন্নীত হতে থাকবে, মর্যাদার উন্নতি হতে থাকবে, তার মর্যাদার উন্নতি ঘটবে। তখন সে জাহিলিয়াতকে জানবে। না জানার কারণে কখনোই বর্জন করতে পারবে না জাহিলিয়াতের মতবাদগুলো। যখন জানতে পারে তখন বর্জনও করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে আমাদেরকে তৌফিক দান করছেন, আল্লাহ যেন এর চাইতেও বেশি তৌফিক দান করেন এগুলোকে বর্জন করার, মতবাদগুলোকে যেন আমরা বর্জন করতে পারি, এই বিষয়বস্তুগুলোকে যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর আগে আমরা 4টা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে এসেছিলাম। আজকে আমাদের পঞ্চম বিষয়বস্তু, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বের পঞ্চম বিষয়বস্তু বা পঞ্চম দ্বন্দ্ব, ইসলামের সাথে যে দ্বন্দ্বগুলো ঘটেছিল, যে দ্বন্দ্বগুলো লেগেছিল বা যেই দ্বন্দ্বগুলোর বিরোধিতা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মতবাদগুলোর, এই মতামতগুলোর, যে পথগুলোর বিরোধিতা করেছিলেন, সরাসরি বিরোধিতা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিরুদ্ধে আয়াত অবতীর্ণ করেছেন, এই দ্বন্দ্বগুলোর মধ্যে হতে আজকে পঞ্চম দ্বন্দ্ব। বিষয়বস্তু হচ্ছে সংখ্যাধিক্যতার উপর নির্ভর করা। যেখানে সদা সর্বদা দলিল উপেক্ষিত থাকে, সংখ্যাধিক্যতা, এটাকে এর উপরে নির্ভর করে চলা। এত মানুষ, এত লোক, এত বিশাল জামাত, এত বিশাল দল, এই যে বিশাল বিষয়, এই যে শব্দটুকু, এত মানুষ, এত বিশাল জামাত, এত বিশাল দল, এত মানুষের আগমন, এটা কি বাতিল হতে পারে? এটা কি মিথ্যা হতে পারে? না, কেমন কথা বলছেন? যদি মিথ্যা হয়, বাতিল হয়, তাহলে এত মানুষ ওখানে যাবে? এই সংখ্যাধিক্যতার উপরে নির্ভর করা হচ্ছে জাহিলিয়াতের দ্বন্দ্বগুলোর মধ্যে হতে অন্যতম বড় একটা দ্বন্দ্ব, অন্যতম বড় একটা দ্বন্দ্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরোধিতা করেছেন। সংখ্যাধিক্যতার উপর নির্ভর করা, এখানে সব সময় দলিল উপেক্ষিত হয়, দলিল উপেক্ষিত হয়। দেখছেন না তাকিয়ে, সংখ্যাধিক্য জামাত, সংখ্যাধিক্যতার উপর নির্ভর করে যে সমস্ত দলগুলো, যে সমস্ত পদগুলো তৈরি হয়েছে, তাদের কাছে ওয়াহির কোনো গুরুত্ব নেই। দেখছেন না তাকিয়ে, দেখতে পাচ্ছেন না? আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। দলিল উপেক্ষিত, সদা সর্বদা দলিল উপেক্ষিত।
সবসময় দলিল উপস্থিত হয়। এটা যে কোনো অবস্থাতেই হতে পারে। এই সংখ্যাধিক্যতা, একে সত্যের পরিমাপ নির্ধারণ করা, সংখ্যাধিক্যতাকে সত্যের পরিমাপ নির্ধারণ করা, আর সংখ্যা লঘিষ্ঠতাকে যেখানে সংখ্যায় কম, একে অসত্যের দিকে ছেড়ে দেওয়া, যদিও তাদের কাছে দলিল থাকে। দলিল বলতে আমরা যা বুঝি তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, ওয়াহির মাধ্যমে যে সমস্ত বিষয়বস্তুগুলো আল্লাহর পক্ষ থেকে আসা। দলিল বলতে আপনার জমির দলিল না, আপনার গাড়ির দলিলটা না, ওগুলো নয়। দলিল বলতে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে বিশুদ্ধ সূত্রে, কুরআন এবং সহিহ সুন্নাহই হচ্ছে দলিল। এই দলিল যাদের কাছে থাকে, যদিও তারা সংখ্যায় কম, এরাই হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত। আর যাদের কাছে দলিল নাই, যদিও তারা সংখ্যায় বেশি, তা সত্যের উপরে থাকতে পারে না, অসম্ভব একটা বিষয়। উপস্থিতি জাহিলিয়াতের যুগের লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, যেই সময়ে এসেছিলেন, এই সময়ে পৃথিবীতে যতগুলো গোষ্ঠী ছিল, যতগুলো ধর্মীয় গ্রুপ এবং গোষ্ঠী ছিল, আমরা এর আগে আলোচনা করে এসেছি ভূমিকায়। এরা সবসময় অহংকার করত সংখ্যাধিক্যতার উপরে। এটা সামাজিক গোষ্ঠী হতে পারে, ধর্মীয় গোষ্ঠী হতে পারে, সেটা যেই হোক না কেন, সংখ্যাধিক্যতার উপরে এরা নির্ভর করত এবং তার উপরে তারা অহংকার করত, বড় অহংকার করত, তার উপরে তারা বিশাল অহংকার করত। আর এইটাকে তারা সঠিক হওয়ার জন্য দলিল উপস্থাপন করতো। আমাদের এতগুলো মানুষ কি কম বোঝে? এত মানুষের মধ্যে অসংখ্য শিক্ষিত মানুষ থাকে, এত মানুষের মধ্যে তারা এই বিষয়টাকে উপস্থাপন করত। আপনি দেখতে পাচ্ছেন না, আবু জাহেল কি অশিক্ষিত লোক ছিল? উতবা কি অশিক্ষিত লোক ছিল? সাইবা কি অশিক্ষিত লোক ছিল? রাবিআ কি অশিক্ষিত লোক ছিল? উমাইয়া ইবনুল খালাফ কি অশিক্ষিত লোক ছিল? বিশাল একটা জামায়াতের কর্ণধার ছিল এরা, এই শিক্ষিত মানুষগুলো। এই সংখ্যাধিক্যতাকে তারা তাদের অহংকারের একটা কারণ মনে করত, তারা, এবং এটাকে তারা তাদের বিশুদ্ধতার উপরে দলিল হিসাবে উপস্থাপন করত। এবং সংখ্যালঘিষ্ঠ বা দু চারজনের যে একটা জামাত ছিল, মাত্র দু চারজনের, সামান্য কয়েকজনের যে একটা জামাত ছিল, এই সংখ্যালঘিষ্ঠ মানুষের এই জামাতকে, অথবা বিচ্ছিন্ন মানুষগুলো, সংখ্যালঘিষ্ঠ বিচ্ছিন্ন মানুষ, দুজন, একজন, তিনজন, যারা ওদের সাথে ছিল না, এদেরকে তারা একেবারে অস্বীকৃতি দিত, অস্বীকার করত, এদেরকে তারা একেবারে বাতিল আখ্যায়িত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মতবাদকে অস্বীকৃতি জানালেন। এই মতবাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করলেন। এবং কুরআনুল কারীমের অনেকগুলো জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মতবাদের বিরোধিতায় আয়াত অবতীর্ণ করলেন। এটাকে একেবারে এই এই যে সাবজেক্ট, এই যে বিষয়বস্তু সংখ্যাধিক্যতা, এটাকে একেবারে নাকচ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কোরআনুল কারীমে এই বিষয়ের স্তর বর্ণনাও দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্তর বর্ণনাও দিলেন। একেবারে নাকচ করলেন, স্তর বর্ণনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন কোরআনুল কারীমে। সম্মানিত উপস্থিতি, এটা ছিল জাহিলিয়াতের একটি মতবাদ, অন্যতম বড় একটা মতবাদ। তারা দলিল হিসাবে উপস্থাপন করত অধিকাংশকে, সত্য হওয়ার জন্য দলিল হিসাবে উপস্থাপন করত অধিকাংশকে, আর কম মানুষগুলোকে তারা একেবারে ফেন্নাময় করত, তাদেরকে বর্জন করত। এটাই ছিল তাদের কাছে মিজান বা সত্য মিথ্যা মাপার, পরিমাপ করা একটা পাল্লা, সত্য মিথ্যা পরিমাপ করার একটা পাল্লা, এটাই ছিল। আজও দেখতে পাচ্ছেন না, বিশাল একটা জামাত সারা পৃথিবীতে যাদের দল বা ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, তাদের কাছে ওয়াহী উপেক্ষিত। তা কি উপস্থাপন করছে? কোরআন এবং সুন্নাহ যখন তাদের কাছে উপস্থাপন করা হয়, তারা উপস্থাপন করছে তাদের ওলামা মাশায়েখ, পীর বুজুর্গ, আকাবিরিনদেরকে। এবং তাদেরকে যখন বলা হয় যে আপনাদের এখানে তো ওয়াহী নেই, আপনাদের কিতাবাদি গুলোতে তো শিরক রয়েছে, আপনারা দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, তখন তারা উপস্থাপন করছে এত মানুষ কি ভুলের উপরে থাকতে পারে, এত আলেম ওলামা কি ভুলের উপরে থাকতে পারে। আপনি ফিরে যান আরেকটু উপরে, আরেকটু উপরে। মনে করেন মাযহাবী বিভক্তি সারা পৃথিবীতে, মাযহাবী বিভক্তি, বিভক্তির সূচনা হয়েছিল এই মাযহাবের মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে। মাযহাবী বিভক্তি, চারটি মাযহাবের প্রধান বিভক্তি রয়েছে, প্রধান বিভক্তি রয়েছে চারটি মাযহাবের মাধ্যমে। হানাফি মাযহাব, এই মাযহাব যারা ফলো করছেন তারা বলছেন যে অন্যান্য মাযহাবের মানুষ কম, আমাদের মাযহাবের মানুষ বেশি। সারা পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ রয়েছে আমাদের মধ্যে, সবচাইতে বেশি মানুষ রয়েছে আমাদের মধ্যে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে আমাদের মাযহাবের লোক নেই। এবং চার মাযহাবের মধ্যে সবচাইতে বেশি মানুষ আমাদের মধ্যে, এই আমরা যে মাযহাব ফলো করছি হানাফি মাযহাব, সবচাইতে বেশি মানুষ আমাদের মধ্যে। অতএব এই মাযহাব অশুদ্ধ হতেই পারে না। আর এই মাযহাবের আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা রয়েছে, অনেক আলেম ওলামা রয়েছে, অনেক শিক্ষিত মানুষ রয়েছে এখানে। এই মাযহাব না হক হবে এর কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। না হক হওয়ার বা এটা অশুদ্ধ হওয়ার বা এটা অসত্য হওয়ার, এটা কোনো প্রশ্নই আসে না তাদের দৃষ্টি। এত মানুষ। আচ্ছা, তারপরে আবার এটার বিভক্তি ঘটলো অনেকগুলা ক্ষেত্রে, অনেকগুলা ক্ষেত্রে। সুফিবাদকে কেন্দ্র করে এটার একটা বিশাল বিভক্তি ঘটে গেল এই মাযহাবে। এখন যারা সুফিবাদের সাথে জড়িত আছে তারা অন্যান্য যতগুলো আছে সবগুলোকে অস্বীকার করছে। কেন? তাদের দৃষ্টিতে সুফিবাদী হচ্ছে সত্যের পথ। কেন? অসংখ্য মানুষ এই সুফিবাদের সাথে জড়িত। যারা সরাসরি জড়িত আছে তারা তো আছে, যারা সরাসরি জড়িত নেই তারা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে যারা নেই তারা পরোক্ষভাবে জড়িত। সুফিবাদকে সমর্থন করে না। হানাফি মাযহাবের এমন লোকজন খুব কম সুফিবাদকে যারা সমর্থন করে না, সুফিবাদের সাথে যারা জড়িত। তারা সুফিবাদের বাইরে যারা আছে তাদেরকে অস্বীকৃতি জানাচ্ছে। কেন? আমাদের এখানে অনেক লোক। এরপরে সুফিবাদের বিভক্তির দিকে একটুখানি চলে আসেন। দেখেন এখানে তাদেরই দাপট বেশি যাদের মুরিদ বেশি। যে সমস্ত পীরের দাপট বেশি, সমস্ত পীরের মুরিদ বেশি। এখানে সত্য আর মিথ্যা বিষয় নয়, ওয়াহী আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসা এটা কোনো বিষয়ই নয়। মূলত সুফিবাদ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসেনি। এর সপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো দলিল নেই, কোনো দলিল নাই। সুফিবাদের কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো দলিল নেই। তারা তাদের আমল, তারা তাদের আখলাক, তারা তাদের আকীদাকে
টিকিয়ে রাখার জন্য কোরআন সুন্নাহকে ব্যবহার করে, কিন্তু তারা নিজেরা কোরআন সুন্নাহর কাছে গিয়ে ব্যবহৃত হয় না। কোরআন সুন্নাহকে তারা তাদের মতের সপক্ষে ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু তারা নিজেদেরকে কোরআন সুন্নাহ তারা পরিবর্তন করে না। বিবাদের কোনো দলিল কোরআন এবং সহিহ সুন্নাহয় খুঁজেই পাওয়া যায় না, নেই। তো তারা তাদের মধ্যে হতে তাদেরকেই হক্কানি বলছে যাদের মুরিদের সংখ্যা বেশি, তাদের মুরিদের সংখ্যা বেশি। এবং তাদের মধ্যে তাদের সাথে তাদের যখন দ্বন্দ্ব লাগে তখন তারা নির্ভর করে যে কার মুরিদের সংখ্যা কত, এবং তাদের দৃষ্টিতে হক আর বাতিল নির্ধারিত হয় মুরিদের উপর নির্ভর করে। এত মুরিদ কি হতে পারে, হতে পারে। সাপোজ আমরা উদাহরণস্বরূপ চরমনাই পীরকে ধরতে পারি, সবচাইতে বেশি মুরিদ হচ্ছে তার, এই জন্য বাংলাদেশের সবচাইতে বড় হক্কানি পীর হচ্ছেন তিনি তাদের দৃষ্টিতে, সুফিবাদের দৃষ্টিতে। অন্যান্য গুলোকে তারা বাতিল বলছে, যদিও সবগুলাই বাতিল, চরমনাই বাতিল এবং অন্যান্য সবগুলোই বাতিল। অন্যান্য গুলোকে তারা বাতিল বলছে কেন? তাদের মুরিদের সংখ্যায় কম, এত মুরিদ নেই কারো। আল্লাহু আকবার। এ তো গেল সুফিবাদের দিকে। ছোট ছোট খন্ডিত খন্ডিত পিচ্ছি পিচ্ছি পীর গুলো ওদের দৃষ্টিতে বাতিল না, তো হতেই পারে না, এগুলো ঠিক না ওদের দৃষ্টি। আমরা বলবো সবগুলোই বাতিল। এটা গেল সুফিবাদের দৃষ্টিতে। এরবারে আসেন এই মাযহাবেরই রাজনৈতিক দৃষ্টিকোণে যে সমস্ত দলগুলো রয়েছে, বড় বড় দলগুলো, চাই সেটা ধর্মনিরপেক্ষ হোক, চাই সেটা ডেমোক্রেসির উপরে থাকুক, গণতন্ত্রের উপরে থাকুক, চাই সেটা নাস্তিকতাবাদের উপরে থাকুক, আরো যেটার উপরে থাকুক, এদের কাছে এই ধর্মের আলেম উলামারা সব যে নিজের ভিত্তিতে 5-6টা গোলামের মধ্যে গিয়ে বসবাস করে। কেন? বড় দল বলছে না হক, কিন্তু সবাই গিয়ে তাদের পাচার। দেখেন না হুজুরগুলোকে, বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলের কিভাবে পাচার, হুজুরগুলো কিভাবে তাদের কাছে গিয়ে বসবাস করছে, ম্যাও ম্যাও করছে, বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে, দেখছেন না? কেন? বস্তু কি? ও বলছে না যে এরা হকের উপরে আছে, আবার এদেরকে নাকচও করছে না। এদের মাধ্যমে ওরা ইসলামের প্রতিষ্ঠা চায়, এদের মাধ্যমে ওরা কিছু করতে চায়, এদের মাধ্যমে ওরা কিছু স্বার্থ হাসিল করতে চায়। দাবি দাওয়া নিয়ে এদের কাছে যায়, দাবি দাওয়া গুলোকে নিয়ে এদের কাছেই যাচ্ছে, এদের কাছে গিয়ে দাবি দেওয়া উপস্থাপন করছে। আরে আল্লাহর বান্দা, যদি সত্যিকার অর্থে ইসলামের প্রতিষ্ঠা চাও তো তুমি এদের কাছে, যারা ইসলাম মানে না, যারা ইসলামের দাবি নিয়ে এটা দেশে ক্ষমতায় আসেনি, যারা ইসলামের দাবির বিপক্ষে দেশে ক্ষমতায় এসেছে, তাদের কাছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আবেদন করো কেন? আল্লাহু আকবার। বর্তমান সময় যারা ক্ষমতায় আছে এরা ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাসী, এবং ধর্মনিরপেক্ষ মতবাদকে জাতির সামনে উপস্থাপন করে এরা নির্বাচনে বিজয় লাভ করেছে, নির্বাচনে বিজয় লাভ করে এরা ক্ষমতায় এসেছে। এদের ব্যাপারে জাতি একেবারেই স্পষ্ট যে এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আলেম ওলামারাও স্পষ্ট, এই ধর্মের মাযহাবী ধর্মের আলেম ওলামারাও একেবারে স্পষ্ট বিষয় এদের কাছে যে এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এরা আরেকটা কুফরি মতবাদ, গণতন্ত্রে বিশ্বাসী, ডেমোক্রেসিতে এরা বিশ্বাসী, স্পষ্ট। এটার উপরে তারা নির্ভর করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় তারা বসেছে। এখন এই ইসলাম বিদ্বেষী দুইটা সিফাত, দুইটা গুণ যার মধ্যে রয়েছে, একটা ধর্মনিরপেক্ষতা আর একটা গণতন্ত্র, এর উপরে নির্ভর করে যারা ক্ষমতায় এসেছে তাদের কাছে গিয়ে আল্লাহ এবং তার রসুলের মর্যাদা চাওয়ার প্রয়োজনটাকে আমি বুঝতেই পারছি। তাদের বোধগম্য নয় এই বিষয়টা। যারা ডেমোক্রেসিতে বিশ্বাসী, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, এর উপরে নির্ভর করে যারা আন্দোলন করেছে, অসংখ্য রক্ত জড়িয়েছে, এর উপরে নির্ভর করে যারা ক্ষমতায় এসেছে, এরা তো আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে না। এদের কাছে তো কিতাব এবং সুন্নাত, কোরআন এবং সুন্নাত এদের কাছে উপেক্ষিত। এদের কাছে গিয়ে আল্লাহর সম্মান চাওয়ার হলো কি? এদের কাছে গিয়ে রসুলের সম্মান চাওয়ার হলো কি? এদের কাছে গিয়ে ওই সংবিধানে আল্লাহর সংবিধানে সার্বভৌমত্ব আল্লাহ, এই বিষয়গুলো এদের কাছে গিয়ে বাস্তবায়ন করার জন্য দাবি জানানো হলো কি? ওরা তো এগুলোতে বিশ্বাস করে না, ওরা তো এগুলোতে বিশ্বাস ভঙ্গ করে, বর্জন করে ওরা একটা পথের আন্দোলন করে 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 আসে এ পর্যন্ত এসেছে, বুড়ো হয়ে গিয়েছে।
মরতেছো এই পথের উপরে। ওদের কাছে এই বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো নিয়ে যাওয়ার হলো কি? আল্লাহর বান্দা, আপনি কি বুঝতে পারছেন না? কি বুঝতে পারছেন না? লোক কুফরি মতবাদের উপরে তার জীবনটাকে পরিচালনা করে আসছে, তার কাছে গিয়ে বলতেছে আপনি আল্লাহকে সম্মান করেন, আপনি রসুলকে একটু সম্মান করেন, আমি আপনাদের কাছে দাবি করছি আপনি ব্লাসফেমি আইন পাশ করেন, নাস্তিক মুরতাদের ব্যাপারে আইন পাশ করেন। নাস্তিক মুরতাদদের মতোই হয়ে রয়েছে। ওর কাছে গিয়ে বলছে আপনি এটা পাশ করেন। আল্লাহু আকবার। কোথায় গিয়েছে বিবেক? কোথায় গিয়েছে বিবেক? কোথায় এদের অবস্থা? কোথায় এদের অবস্থা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ইসলামের শিক্ষা নাকি? যদিও তোমরা বলছো ইসলাম ইসলাম হ্যান ত্যান, ইসলামের সপক্ষে তোমাদের গলা ফাটাচ্ছ, তোমাদের কিতাবাদিতে ভরপুর শিরিক বিদআতে ভরা, ইসলাম ইসলাম বলছো। ইসলামই বলে থাকো, আল্লাহর বান্দা, এটা ইসলামের পথ নয়। তুমি একটু চিন্তা করে দেখো না, রাসূল ইসলাম আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার লিডার গুলোকে, মদিনার লিডারগুলোকে, বা যে সমস্ত লিডার গুলোকে তিনি পেয়েছিলেন হজের মৌসুমে, তাদের কাছে গিয়ে বলেছিলেন যে তোমরা নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আইন পাশ করো। আবু জাহেল নাস্তিকতা করছে, উতবা নাস্তিকতা করছে, তা মুরতাদ হয়ে গেছে, এদের বিরুদ্ধে আইন পাশ করো, এরা যাতে করে আল্লাহকে গালি না দেয়, এরা যাতে করে আল্লাহকে বকাবাদ্য না করে, এরা যাতে করে আল্লাহ করে অমর্যাদা না করে। এই কথাগুলো গিয়ে বলেছিলেন নেতাদের কাছে, তাই বিশ্ব নেতাদের কাছে এই কথাগুলো বলেছিলেন, বা মক্কার লিডারদের কাছে এই কথাগুলো বলেছিলেন নাকি? না, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। যদি ইসলাম বুঝে থাকো তাহলে ইসলামের দাওয়াত দাও, দাওয়াত পৌঁছাও। কি করছো তোমরা এগুলো? আল্লাহ আপনারা এগুলো কি? না বুঝে ইসলাম, না বুঝে দিন, না বুঝে দাওয়াত, না বুঝে পথ, না বুঝে পদ্ধতি, আসলে ম্যাও 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 করছে একটা বড় জামাতের কাছে, একটা বড় গোষ্ঠীর কাছে, চালের মতো, চিত্তের মতো। কাটা দিলে একটু চুপচাপ থাকে, কাটা না দিলেই ম্যাও ম্যাও করে এসে। রাজনৈতিক ক্ষেত্রে অবস্থান গিয়ে দাঁড়িয়েছে বড় জামাত। বড় জামাত তো সত্যের উপরে, বড় জামাত তো ঠিকের উপরে আছে, বড় জামাত তো একেবারে একেবারে ঠিক, একেবারে বিশুদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ। জি না, নয়। আপনি টঙ্গীর বিশাল এই সমাবেশকে আপনি বলছেন এত মানুষ, 4,000 মানুষ, লক্ষ লক্ষ, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কাটতি বস্তা সব নিয়ে দৌড়াচ্ছে, এত মানুষ। এটা কি বিভ্রান্ত হতে পারে? এরা কি বিভ্রান্ত হতে পারে? এরা কি বাতিল হতে পারে? এরা কি অসত্য হতে পারে? এত মানুষ, কোটি কোটি মানুষ দৌড়াচ্ছে এই কাটতি বস্তা নিয়ে, এটা কি আহক হতে পারে? আহক হতেই পারে না। কোনো কিছু দেখার অপেক্ষা রাখে না, পোটলাপটলি সব রিজার্ভ করে নিয়ে দৌড়াচ্ছে, এলাকাগুলো সব নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। এত মানুষ, এত মানুষ, এই ব্যাস একটাই দলিল, এত মানুষ। আবার দেখছেন না সংসদে কি হচ্ছে? আল্লাহ বিরোধী আইন পাশ করছে, কোরআন বিরোধী আইন পাশ করছে, ইসলাম বিরোধী আইন পাশ করছে। সেখানে গিয়ে বলছে, আইন পাশ করার সময় স্পিকার বলছে যে এই বিষয়ের প্রতি কার কার সমর্থন আছে হাত তোল। 100 মানুষ হা বলল। কার কার সমর্থন নেই না বলুন, 200 মানুষ না বলল। তিনি বলছেন না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এই ইসলামের সপক্ষে কোন আইন পাশ করা যাবে না, না করলাম আমরা এই বিষয়ে আসনি। ইসলামের বিপক্ষে এখন কোন আইন পাশ করবে, কোন আইন পাশ করবে ইসলামের বিপক্ষে, আমি বলছে এই বিষয়ের পক্ষে কে আছেন তারা হা বলুন, আর বলছেন এই বিষয়ের বিপক্ষে কে আছেন তারা না বলুন। এখন এখানে এই দলটা ভারী হয়ে গেছে, 200 মানুষ হা বলেছে, না বলেছে কে 100 মানুষ বলেছে, তখন বলছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব এই আইনটিকে পাশ করে দেওয়া হলো, সার্বভৌমত্ব বলতে কিছুই থাকবে না, এটা বলতে কিছুই থাকবে না, মদ হালাল থাকবে আমাদের দেশে, বিচার হালাল থাকবে, এটা হালাল থাকবে, সেটা হালাল থাকবে, হালালের আর কোনো শেষ নাই। কতগুলো আহবার ওখানে বসে আছে, তারা এই বিষয়ে পদ দিচ্ছে, মত দিচ্ছে, ব্যাস হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত। আবার যখন ক্ষমতায় যাচ্ছে, কি মেজরিটি পার্সেন্ট কাদের দিকে আছে?
মেজরিটি% কোন দলের দিকে আছে? ঠিক আছে, 350 আসন। দেখো 200 আসন কার কাছে আছে। 200 আসন যার কাছে আছে তারাই জয়যুক্ত হয়ে ক্ষমতায় চলে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে কি বলবো, কি বলবেন আপনি? ও ভাই, ও বোন, আপনি কি বলবেন? এত মানুষ, এত মানুষ, এত মানুষ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। অমুক ইসলামী দল, ওরে বাবা, লক্ষ লক্ষ সৈনিক তাদের। কি সৈনিক? মওদুদি সৈনিক। যে সৈনিক অমুকের সৈনিক, তমুকের সৈনিক, অমুক আদর্শের সৈনিক, তমুক আদর্শের সৈনিক। আল্লাহু আকবার। এত মানুষ, এত মানুষ, এত মানুষ উপস্থিতি, এই এত মানুষের ধারণাকে মাথা থেকে বের করে ফেলেন, আল্লাহর হস্তে বের করে ফেলেন। আবারও অনুরোধ করছি আল্লাহর হস্তে, এত মানুষের ধারণাকে, এত মানুষের চিন্তা চেতনাকে আল্লাহর হস্তে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। মনে রেখেন, এত মানুষ, এই সংখ্যাধিক্যতার এটা কোনো দলিল হতে পারে না। এটা একটা বিষয়বস্তু, এটা হচ্ছে একটা মতবাদ, যার বিরোধিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যার বিরোধিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তার বিরোধিতা করেছিলেন। এত মানুষ কখনোই সত্যের দলিল হতে পারে না। সত্য সেটাই যা আল্লাহ অবতীর্ণ করেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গিয়েছিলেন, যে বিষয়ে তিনি মতামত ব্যক্ত করেছিলেন, যে বিষয়ে তিনি বলেছিলেন, এটাই হচ্ছে সত্যের পথ। সংখ্যাধিক্যতা কখনো সত্যের পথের পরিমাপের বিষয়বস্তু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আনআম আয়াত নাম্বার 116, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله। নবী, ইন তুতি'আ আকসারা মান ফিল আরদ, জমিনে যারা সংখ্যা গরিষ্ঠ রয়েছে, এই দলে মানুষ বেশি রয়েছে, সংখ্যা গরিষ্ঠতার উপরে নবী আপনি যদি নির্ভর করেন, যদি আপনি সংখ্যা গরিষ্ঠ দলের আনুগত্য করেন, যদি তাদের ইতাআত করেন, কিন্তু যদি আপনি ইতাআত করেন, আনুগত্য করেন, এদের অনুগমন করেন, আকসারা মান ফিল আরদ, যারা জমিনের সংখ্যা গরিষ্ঠ রয়েছে, তাদের দল ভারী, যাদের দলে লোক বেশি, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই আনুগত্য করা, এই ইতাআত করা আপনাকে আল্লাহর পথকে বিচ্যুত করে দিবে। আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত। এই অধিকাংশের পিছনে পিছনে যদি আপনি চলেন, অধিকাংশের আনুগত্য যদি আপনি করেন, অধিকাংশকে যদি আপনি আপনার অনুসরণীয় বিষয়বস্তু করে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই বিষয়বস্তুটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে, একদম দূরে সরিয়ে দিবে আল্লাহর পথ থেকে। কেন? ইয়াত্তাবিউনা ইল্লা যান, এই অধিকাংশ মানুষ তারা জ্ঞানের উপরে নির্ভর করে। জ্ঞান কি জানেন? জ্ঞান হচ্ছে নিজস্ব চিন্তা চেতনার উপরে, ভাবনার উপরে নির্ভর করে। অধিকাংশ মানুষগুলো ভাবনার উপরে নির্ভর করে। দেখেন না, মসজিদে ফজরের পরে অথবা এশার পরে গোল হয়ে বসে বলছে এই বিষয়ে আমার খেয়াল হচ্ছে, আরেকজন বলছে আমার খেয়াল হচ্ছে, আরেকজন বলছে আমার খেয়াল হচ্ছে, লাস্টে গিয়ে আমির সাহেব বলছে যে আমার খেয়াল হচ্ছে এইটা হবে। আমার খেয়ালটা কি? খেয়ালটা হচ্ছে তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের গবেষণা, তাদের বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান, এই অধিকাংশ মানুষগুলো তারা ইত্তেবা করে তাদের ধারণার, ফাইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা অনুমান নির্ভর একটা পথের উপরে চলে, অন্য কিছুর উপরে নয়, তারা অনুমান নির্ভর একটা পথের উপরে রয়েছে। অধিকাংশ মানুষ এরা অনুমান নির্ভর একটা পথের উপরে। এত মানুষ, সারা পৃথিবীর মানুষ গণতন্ত্রকে মানছে, ডেমোক্রেসিকে তারা প্রাধান্য দিয়েছে। অতএব ডেমোক্রেসি এই জন্য ইসলামী গণতন্ত্র তৈরি করেছে, ইসলামী গণতন্ত্র তৈরি করেছে, এবং আল্লাহকে বলছে আল্লাহই তো গণতন্ত্রের সদস্য। ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে তাফসীর করছেন, তাফসীর করে বলছেন আল্লাহ নাকি গণতন্ত্রের পক্ষে। তিনি বলছেন ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে, যা ধর্ম নিরপেক্ষতার উপরে তারা বলছে আল্লাহ ধর্ম নিরপেক্ষতার উপরে, আল্লাহ ধর্ম নিরপেক্ষ।
ধর্মনিরপেক্ষ মতবাদের লোকজন বলছে আল্লাহ নাকি ধর্মনিরপেক্ষ। হুজুর এটার বিরোধিতা করছেন যে না, আল্লাহ ধর্মনিরপেক্ষ নয়। তাহলে কি? কতক্ষণ ওয়াজ করে লাল করতে গিয়ে বলছে আল্লাহই তো গণতন্ত্রের পক্ষে, ইসলাম গণতন্ত্রের কথা বলে, ইসলামী গণতন্ত্রকে গণতন্ত্রের উদ্ভাবক বা গণতন্ত্রের ইমাম হিসেবে আখ্যায়িত করলেন, আল্লাহকে বললেন আল্লাহ গণতন্ত্র। সাহেব আন্তর্জাতিক জাতিসংঘ কিয়ামতের দিন আটকে দিবে, ওকে কিয়ামতের দিন আটকে দিবে। লক্ষ লক্ষ মানুষ তাফসীরে যাচ্ছে, অতএব এই তাফসীর মিথ্যা হতে পারে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ না, নয়। লাখো মানুষ তাফসীর শুনতে যায়, সুরের মূর্ছনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত একটা মাইল ফলক, এই আয়াত একটা মাইল ফলক। এই অধিকাংশের জামাত, অধিকাংশ মানুষ, এত মানুষ, এরা প্রবৃত্তির অনুসরণ করে, এরা ধারণার অনুসরণ করে, এরা অনুমান নির্ভরের উপরে চলে, অনুমান নির্ভরের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 187, আল্লাহ আরো বলছেন লাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের এই জীবনগুলো উৎসর্গ হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ। অধিকাংশের দলের দিকে যাচ্ছেন, ওরা মূর্খ। দেখেন না, এই জন্য গাছটিওয়ালার দলের ভিতরে মূর্খ লোক। দাম সম্পর্কে জানে না, এটা দিন সম্পর্কে জানে না, এটা একটা মূর্খতা। আল্লাহ সম্পর্কে জানে না, এটা একটা মূর্খতা। তার রাসূল সম্পর্কে জানে না, এটা একটা মূর্খতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মূর্খতা তো আছেই, এবং দুনিয়ার ক্ষেত্রেও এরা অধিকাংশই মূর্খ। দু চারজন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, দু চারজন এটা ওটা সেটা আছে, অধিকাংশই মূর্খ, অধিকাংশই মূর্খ। দিন সম্পর্কে বলার তো অপেক্ষাই রাখে না, এদের শতভাগ 100% মূর্খ, শতভাগ মূর্খ, 100% মূর্খ। দিনের ক্ষেত্রে সব দৌড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত তার জন্য একেবারে বাস্তবায়ন হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, যারা দৌড়াচ্ছে বিভিন্ন পথের দিকে, বিভিন্ন মতের দিকে, এই অধিকাংশরাই জানে না, অনেকরাই জানে না, অনেক যারা এরা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আরাফ 102 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদ ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। আমি তাদের অধিকাংশকে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী রূপে পাইনি। অধিকাংশ মানুষকে আমি পাইনি যে তারা ওয়াদা রক্ষা করেছে, অঙ্গীকার এটা রক্ষা করেছে, প্রতিশ্রুতি তারা রক্ষা করেছে। প্রতিশ্রুতি রক্ষাকারী রূপে, অঙ্গীকার রক্ষাকারী রূপে বা ওয়াদা রক্ষাকারী রূপে আমি অধিকাংশকেই পাইনি। অধিকাংশরাই ওয়াদা রক্ষা করে না, অধিকাংশরাই ওয়াদা রক্ষা করে না, অধিকাংশরাই ওয়াদা ভঙ্গ করে। যত বড় জামাত তত বড় অঙ্গীকার ভঙ্গকারী। দেখেন না, যারা ক্ষমতায় আসে, আসার আগে কত অঙ্গীকার করে, ক্ষমতায় আসার পরে সকল অঙ্গীকারকে ভুলে যাচ্ছে। কেন? এত বড় দল, অঙ্গীকার রাখার দরকারটা কি? তো রাস্তার মানুষের সাথে অঙ্গীকার করেছিলাম, টাটা মাতাদের সাথে অঙ্গীকার করেছিলাম, এটা দিব সেটা দিব, হ্যান করবো ত্যান করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ক্ষমতায় যাওয়ার পরে সব ভুলে যাচ্ছে। কেন? আমরা তো বড় জামাতের উপরে আছি, 300 সিটের মধ্যে 200 সিটের 200 আসনের লোকজন আমাদের সাথে আছে। অতএব অঙ্গীকার টঙ্গীকার কোনো বিষয়বস্তু না, ওগুলোকে সব ভুলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন মা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদ। অধিকাংশকে আমি অঙ্গীকার বাস্তবায়নকারী রূপে পাইনি, ওয়াদা রক্ষাকারী রূপে অধিকাংশকে আমি পাইনি। ওয়াইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। আয়াতের এই অংশ আরো সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদের অধিকাংশকেই পেয়েছি পাপাচারকারী রূপে, পাপাচারী রূপে। অধিকাংশরাই ফাসিক, অধিকাংশরাই ওয়াদা রক্ষা করে না, অধিকাংশরাই অজ্ঞ মূর্খ, জানে না, অধিকাংশরাই প্রবৃত্তির উপরে অনুসরণ করে, অনুমানের উপরে নির্ভর করে, অধিকাংশরাই তারা নিজস্ব খেয়ালের উপরে চলে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর জাহিলিয়াতের মতবাদগুলোকে তুলে ধরছেন। অধিকাংশরাই নিজেদের খেয়ালের উপরে, অনুমানের উপরে চলে, অধিকাংশরাই অজ্ঞ মূর্খ,
অধিকাংশরাই অঙ্গীকার ভঙ্গকারী, অধিকাংশরাই হচ্ছে ফাসিক, অধিকাংশরাই হচ্ছে ফাসিক। যেন যত বড় জামাত দেখবেন তত বড় ফাসিকের আনাগোনা দেখবেন, তত বড় ফাসিকের আনাগোনা, তত বড় জামাত তত বেশি ফাসিকের অঙ্গীকার আনাগোনা রয়েছে। আল্লাহু আকবার। এটা কখনোই মিজান হতে পারে না। সংখ্যাধিক্যতা আর অথবা সংখ্যালঘিষ্ঠতা এটা কখনোই সত্য মিথ্যার জন্য মিজান হতে পারে না, দাড়িপাল্লা হতে পারে না। সত্য এবং মিথ্যা নিরূপণকারী এটা হতেই পারে না, হয়ই না, এটা কখনো সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। যে সত্যের উপরে আছে সে একাও হতে পারে, একা হতে পারে। যে সত্যের উপরে আছে, যে সত্যের উপরে আছে সে একাও হতে পারে, দুইজনও হতে পারে, চারজনও হতে পারে। আর অসত্যের উপরে অনেক হতে পারে, অনেক হতে পারে অসত্যের উপরে। হ্যাঁ, কখনো 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 হকপন্থী লোকজনের সংখ্যা বাড়তে পারে, আলহামদুলিল্লাহ যদি বেড়ে যায়, আলহামদুলিল্লাহ যদি বেড়ে যায়। কিন্তু অধিকাংশই থাকবে ফাসেক, অধিকাংশরাই থাকবে মিথ্যার উপরে, অধিকাংশরাই থাকবে পাপাচারের উপরে, অধিকাংশরাই থাকবে অজ্ঞতার উপরে, অধিকাংশরাই থাকবে মূর্খতার উপরে, অধিকাংশরাই থাকবে ওয়াদা খেয়ানতকারীর উপরে, ওয়াদা খেয়ানতকারীর উপরে। এই জন্য আকিদার উপরে যে সমস্ত আলেম ওলামারা লেখালেখি করে থাকেন, লেখালেখি যারা করে থাকেন আকিদার উপরে, তাদের একটা অভিমত হচ্ছে, তারা বলে থাকেন আল হক লা ইয়ারিফু বির রিজাল ওয়া ইন্নামা ইয়ারিফু রিজালু বিল হক। এই আকিদার উপর যারা লেখালেখি করে থাকেন তাদের একটা বক্তব্য হচ্ছে, তারা বলে থাকেন যে ব্যক্তি দিয়ে কখনো সত্যকে নির্ণয় করা যায় না, কখনোই নির্ণয় করা যায় না, ব্যক্তি দিয়ে কখনো সত্যকে নির্ণয় করা যায় না। তাদের এক ওসিয়ত যে তোমরা কখনোই ব্যক্তির মাধ্যমে, দলের মাধ্যমে, বিশাল জামাতের মাধ্যমে কখনোই সত্যকে নির্ণয় করতে যেও না, বরং ব্যক্তিকে নির্ণয় করো, ব্যক্তিকে যাচাই বাছাই করো সত্যের মাধ্যমে। ব্যক্তির মাধ্যমে সত্য চেনা নয়, সত্যের মাধ্যমে ব্যক্তিকে চেনা, সত্যের মাধ্যমে ব্যক্তিকে চেনা। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তাদের সাথে থাকলেন, তাদের সাথেই থাকলেন 40 বছর পর্যন্ত। এরপরে যখন তার কাছে ওয়াহি আসছে, তিনি আবার গিয়ে মানুষের কাছে বলছেন যে আমাকে ওয়াহি দেওয়া হয়েছে, আমাকে রসুল করা হয়েছে, আমাকে নবী করা হয়েছে। প্রত্যেক নবী রসুল তার জাতির কাছে গিয়ে বলছেন যে আমাকে ওয়াহি দেওয়া হয়েছে, আমাকে রসুল করা হয়েছে, অথবা আমাকে নবী করা হয়েছে, আমার কাছে ওয়াহি আসে। আমি এতদিন পর্যন্ত কি ছিলাম সেটা বিষয়টাই ভিন্ন, আমি এখন যে বিষয়ের দাওয়াত নিয়ে এসেছি তাকে যাচাই বাছাই করে দেখো, আমি সত্য নিয়ে এসেছি তোমাদের কাছে, সত্য নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে সুসংবাদ প্রদান করছি, আমি তোমাদেরকে নীতি প্রদর্শন করছি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি সত্যের দিকে। সত্য দিয়ে ব্যক্তিকে যাচাই বাছাই করতে হবে, হক দিয়ে ব্যক্তিকে যাচাই বাছাই করতে হবে, দলকে যাচাই বাছাই করতে হবে, জনগোষ্ঠীকে যাচাই বাছাই করতে হবে হক দিয়ে। কিন্তু ব্যক্তির মাধ্যমে কখনো হককে নির্ণয় করা, সত্যকে নির্ণয় করা না, এটা হতেই পারে না। এত বড় আলেম, এত বড় স্কলার, মাক্কি অথবা মাদানী, আল্লাহ উনি বলেছেন, এটা কি হতে পারে নাকি, এটা কি এমন হয় নাকি? না, বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। স্কলার দিয়ে কখনো সত্যের নির্ণয় নয়, সত্যের নির্বাচন নয়, বরং সত্যকে দিয়ে স্কলার নির্বাচন, সত্যকে দিয়ে স্কলারকে নির্ণয় করা, স্কলার সত্যের উপরে আছে কিনা, সত্যের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, ওয়াহির মাধ্যমে। আর যে ব্যক্তি সত্যের উপরে থাকে, যে ব্যক্তি সত্যের উপরে থাকে তখন তার সাথে সাথে চলতে হবে। আপনি সত্যকে নির্ণয় করলেন, সত্যের মাধ্যমে ব্যক্তিকে নির্ণয় করে তখন ব্যক্তির সাথে জুড়ে যান, ব্যক্তির সাথে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতমুখী আয়াত, আয়াতগুলোর বিপরীতমুখী আয়াত অবতীর্ণ করছেন সূরা হুদ আয়াত নাম্বার 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আমানা মাআহু ইল্লা কালিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে দীর্ঘ ৯৫০ বছর
আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করলেন, আল্লাহ তাওহীদের দিকে আহ্বান করলেন। এই আহ্বানে তার সাথে সাড়া দিল কিছু সংখ্যক মানুষ। এমনকি তার সন্তানও তার সাথে অংশগ্রহণ করলো না, তার স্ত্রীও তার সাথে অংশগ্রহণ করলো না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই জমিনের বুকে কাফেরের একটা ঘরকেও আর অবশিষ্ট রেখো না, কাফেরের একটা ঘরকেও আর তুমি এই জমিনের বুকে ছেড়ো না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আমার দু চোখের সামনে তুমি একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার উপরে আরোহণ করতে বলছেন, আরোহণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আমানা মাহু ইল্লা কালিল। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরোহণকারী ঈমানদারদের সংখ্যা ছিল ইল্লা কালিল, সামান্য সংখ্যক। আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে ঈমানদারদের সংখ্যা কম হয়ে থাকবে। বুখারী মুসলিমের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, কিয়ামতের ময়দান তার সামনে উপস্থাপন করা হলো। তিনি দেখছেন যে একটা দল আসলো, অনেকগুলো দলের অবস্থানকে, কিয়ামতের চিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে তুলে ধরলেন। তিনি দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়াল উমাম, আমার সামনে অনেকগুলো ইমামদের জামাতকে উপস্থাপন করা হলো। আমি দেখছি কিয়ামতের দিনের চিত্রকে, অবস্থানকে। এই অবস্থায় দেখলেন যে কিছু নবী আসছেন, রাআইতুন নবী ওয়া রাজুল ওয়ার রাজুলান। কোন নবী, কোন ইমামের সাথে আমি দেখলাম যে তার সাথে একজন লোক আছে, রাজুলান কোন নবীর সাথে দুইজন লোক আছে। কোন নবী কিয়ামতের দিন উঠবেন, তাদের উম্মত থাকবে একজন অথবা দুইজন। উম্মতি হবে একজন অথবা দুইজন। কিয়ামতের দিন তারা উঠবেন, নবীরা ইমাম হয়ে থাকেন। একজন বা দুইজন উম্মত নিয়ে কিয়ামতের দিন তারা উঠবেন। ওয়ান্নবী ওয়ালাইসা মাআহু আহাদ, এবং কোন নবী উঠবেন কিয়ামতের দিন, তাদের সাথে কোনো উম্মত থাকবে না, কোনো লোক থাকবে না, কোনো লোকই থাকবে না। তার অর্থ কি? নবীরা পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বিশুদ্ধ দ্বীন দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন, দলিল দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন। এই সমকালীন সময়ে একজন লোক তার আহ্বান কবুল করেছিল, অথবা দুইজন লোক তার আহ্বান কবুল করেছিল। আবার কোন নবী উঠবেন যে তাদের সাথে একজন লোকও থাকবে না, একজন লোকও নেই তাদের সাথে, কোনো লোক নেই, কোনো উম্মতি নেই তাদের সাথে। কোরআন পড়ুন না, হাদিস পড়ুন না, তাকিয়ে দেখুন না, নবী রাসূলকে হত্যা করে দেওয়া হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত কত নবীকে হত্যা করে দেওয়া হয়েছে। তীরে গুলিতে চড়িয়ে ফাঁসিতে লোককে কত নবী রাসূলকে হত্যা করা হয়েছে। একজন অনুসারীও তাদের ছিল না, একজন লোকও তাদের দ্বীনকে কবুল করেনি। কিয়ামতের দিন তারা উম্মতবিহীন অবস্থায় উঠবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূল কি মিথ্যার উপরে ছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূলের দ্বীনকে, তাদের আহ্বানে কেউ সাড়া দেয়নি, একজন লোকও আসেনি। আল্লাহর দ্বীনের সপক্ষে যারা দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে, সমস্ত বোনেরা আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, এই হাদিস তাদের জন্য মাইল ফলক। নবী রাসূল উম্মতবিহীন উঠবেন, অতএব আপনার দাওয়াত কেউ কবুল করতেও পারে, নাও করতে পারে। আপনি কেন বিমর্ষ হচ্ছেন? আপনি কেন বিমর্ষ হচ্ছেন? ভাই, আপনি কেন বিমর্ষ হচ্ছেন? আপনি কেন বিমর্ষ হচ্ছেন যে আপনার দাওয়াত কেউ কবুল করছে? মাঝে মাঝেই তো আপনারা বলে থাকেন, এত বলছি, বাড়িতে বলছি, বাবা মাকে বলছি, ভাই বোনদেরকে বলছি, কেউ শুনছে, আকীদাগুলোকে পরিষ্কার করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আপনার মধ্যে দ্বীনের বুঝটুকু আল্লাহ আপনার মধ্যে চালু করে দিয়েছেন।
আপনার ভিতরে একটা অনুধাবনী শক্তি এসেছে, আপনি অনুমান করতে পারছেন যে আপনাকে কিছু করতে হবে, এই জন্য আপনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, তাই দাওয়াত কখনো বিনষ্ট হয় না, কখনো বিনষ্ট হয়। এই প্রজন্ম গ্রহণ না করলেও পরের প্রজন্ম গ্রহণ করবে। আপনি অপেক্ষায় থাকেন, সবর করেন। যদি কেউ গ্রহণ না করে থাকেন, দেখেন অনেক নবী রাসূল উঠবেন কিয়ামতের দিন, যাদের কোনো উম্মত থাকবে, কোনো উম্মত যাদের থাকবে। অনেক নবী রাসূলকে হত্যা করে দেওয়া হয়েছিল, একটা লোকও তাদের দাওয়াতকে কবুল করেনি। জন্য বিমর্ষ হওয়ার কিছু, বিমর্ষ হওয়ার কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস। মনে হচ্ছে আপনি যেন নিজেকে শেষ করে দিবেন, আপনি বিমর্ষ হয়ে পড়েছেন যে কেউ এই এই হাদিসের উপরে, এই যে কোরআন আমি অবতীর্ণ করেছি, আল্লাহ বলছেন যে এর উপরে কেউ ঈমান আনছে না, এই হাদিসের উপরে কেউ ঈমান আনছে না। এই জন্য মনে হচ্ছে যেন আপনি নিজেকে শেষ করে ফেলবেন। কেউ যদি ঈমান না মানে, তার দাওয়াত কোনোদিন ব্যর্থ, কোনোদিন ব্যর্থ। দাওয়াত দাওয়াতের জায়গায় ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন তো আল্লাহর কাছে, মানুষের কাছে। মানুষের কাছে কিসের মূল্যায়ন? কে কি মূল্যায়ন করলো না করলো তা দিয়ে কি যায় আসে? কতটুকু যায় আসে? কিচ্ছু যায় আসে না। দাওয়াত দিয়ে যান, দাম বুঝতে থাকেন, দিন বুঝতে থাকেন, শুদ্ধ দিন বুঝে বিশুদ্ধ দিনের পথে মানুষকে দাওয়াত দেন। অনুমানের উপর নির্ভর করে খবরদার মানুষকে দাওয়াত দিবেন। স্কলারের উপর নির্ভর করে কখনো মানুষকে দাওয়াত দিবেন না। কোরআন সুন্নাহর উপর নির্ভর করবেন। কোরআন সুন্নাহ দিয়ে স্কলারকে যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করবেন কোরআন সুন্নাহ দিয়ে প্রত্যেকটা মানুষকে। মানুষের মাধ্যমে কোরআন সুন্নাহ যাচাই বাছাই নয়। কোরআন আর সুন্নাহ নিয়ে গেছেন বেদাতি মৌলবীর কাছে, হুজুর একটু বলে দেন তো এগুলো কি ঠিক আছে কিনা। ও তো অসত্যের উপর বেদাত করে, ও আপনাকে কি সত্যের সন্ধান দিবে? আকীদা বিধ্বংসকারী কোন মৌলবীর কাছে চলে গিয়েছেন, হুজুর বলেন তো এই হাদিসগুলো ঠিক আছে কিনা, তাওহীদের হাদিসগুলো। আপনাকে কি বলবে? ওর আকীদা তো খারাপ, আকীদা তো খারাপ, ওর আকীদা তো নষ্ট। ও আপনাকে কি বলবে সব কথা? আপনাকে কি বলবে আল্লাহ তাওহীদের কথা? তো জানেই না আল্লাহর দ্বীনটাকে, আল্লাহ তাওহীদটাকে। যদি জানতো ও কি বিদআত করতো, যদি জানতো ও কি অসত্য মতবাদগুলোর উপরে থাকতো, ও কি থাকতো নাকি? বেদাতির কাছে যায় কোরআন হাদিস পরীক্ষা করতে, বেদাতির কাছে চলে যাচ্ছে। তাদের মাঝে ইসলাম নেই, তাদের কাছে চলে যাচ্ছে কোরআন হাদিস পড়তে। হুজুর যদি বলে তাহলে ঠিক আছে, শুনছেন না? হুজুরদের নিয়ে বহতে বসছে, মুনাজারায় বসছে। এখন যে হুজুর ঠিক বলে, ওই ঠিকের উপরে যত মানুষ আছে বা বেশিরভাগ মানুষ যদি ওই ঠিকের উপরে থাকে তাহলে সব ঠিক। এই ঠিক নামে আর একটা ধর্ম চালু হয়েছে আমাদের দেশে না। ওয়াজ মাহফিল গুলোতে ঠিক বলে ওঠে, জুমার খুতবা গুলোতে ঠিক, ঠিক ঠিক নামে আর একটা ধর্ম চালু হয়েছে, ঠিক ধর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কোনটা আর বেঠিক কোনটা তুমি কি করে জানবে? ওটা জানতে হবে কোরআন দিয়ে, ওটা জানতে হবে হাদিস দিয়ে। ঠিক ধর্ম আর একটা চালু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ধারণ করতে হবে, চিনতে হবে, জানতে হবে কোরআন। প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন হাদিসের মাধ্যমে তাকে প্রস্তাব করতে হবে, ব্যক্তির মাধ্যমে কোরআন হাদিসের যাতে। কিয়ামতের দিন অনেক নবী রাসূল উঠবেন, কিয়ামতের দিন নবী রাসূল উঠবেন, যাদের সাথে একজন আছে, যাদের সাথে দুইজন আছে। আবার কিয়ামতের দিন অনেক নবী রাসূল উঠবেন, তাদের সাথে কেউ নেই, কেউ নেই। আল্লাহু আকবার। উম্মত বিহীন অবস্থায় উঠবেন। এই জন্য নবী রাসূলকে আপনি কি হিসাবে নেবেন? এই হাদিসের শিক্ষাটা কি বুখারী মুসলিমে? আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল একটা সম্প্রদায় নিয়ে উঠছে, একটা সম্প্রদায় নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের উম্মতের সংখ্যা দেখি অনেক বেশি। আখেরি নবী, দীর্ঘ সময় পেয়েছেন, প্রায় 1400 বছর তো পার হয়েই গেল। আরো কত সময় পার হবে, কিয়ামতের আরো কত দেরি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। দীর্ঘ সময় পেয়েছেন, অনেক উম্মত হবে, সারা পৃথিবীতে তার উম্মতের সংখ্যা ছড়ে গিয়েছে। তো সম্মানিত ভাই, সম্মানিত বোনেরা আমার জন্য, কোন মাযহাব ঠিকের উপরে আছে, কোন মাযহাব অশুদ্ধতার উপরে আছে, কোন তরিকা শুদ্ধ আছে, কোন তরিকা অশুদ্ধ আছে, কোন দলটা শুদ্ধ আছে, কোন দলটা বিশুদ্ধ আছে, অশুদ্ধ আছে, এগুলোকে যাচাই বাছাই করতে হবে। বেশি মানুষের দিকে রাষ্ট্রগুলাটার দিকে দৌড়ে চলে যাবেন, সেই পারে না, সেই পারে না। এটা কখনো ঠিক আজাতের পথ নয়, এটা নয়। এর পথ কোনো কোনো কখনোই এটা হতে পারে না, কখনোই হতে পারে না।
জন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে সত্য যেখানে আছে সেখানেই থাকতে হবে। সত্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদা বাদাল ইসলামু গরীবা। ইসলামের সূচনা হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে, ওয়া সায়াউদু গরীবা, আবার ইসলামের একেবারে শেষ হয়ে যাবে, মানে কিয়ামত হবে যখন ইসলাম বলতে কিছুই থাকবে না, তখনও হয়ে যাবে একেবারে স্বল্প সংখ্যক। বাদা যেভাবে শুরু হয়েছিল কয়জন দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ঈমান আনলেন, তার উপরে ওহী আসলো, তিনি প্রথম ঈমান আনলেন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন ঈমান দুইজন হলো, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু এই তিনজন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই চারজন হলো, তারপরে বিলাল রাদিয়াল্লাহু এই পাঁচজন হলো। একজন 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 করে দীর্ঘ 13টা বছরের দাওয়াতে মক্কায় মুসলিমের সংখ্যা কত? মাত্র 80-82 থেকে 90 এ পর্যন্তই। মক্কা মদিনা টোটাল মিলালে কত আর হবে? 200-র উপরে তো আর যাচ্ছে না। আল্লাহ হাদিস প্রথম বলছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদা। ইসলামের সূচনা অল্প দিয়ে, ইসলাম শেষ হবে অল্পের উপরে। এইভাবে সূচনা হয়েছিল, এইভাবে সূচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন কুরাইশে, দাওয়াত দিলেন। কুরাইশের এখানে সেই দাওয়াতে সাড়া দিল, একজন দুইজন দু চারজন লোক সাড়া দিল। এরপরে দেখা গেল পুরো জাজিরাতুল আরবে তার দাওয়াত ছড়িয়ে পড়েছে। মানুষ অল্প 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 করে মানুষ আসা শুরু করলো। আজকে সেই দাওয়াত ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর এমন কোনো কোনা বাকি নেই। যে কোনো মাধ্যম দিয়ে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত পৌঁছে দিচ্ছে। শুরু হলো কুরাইশ থেকে, শুরু হলো কুরাইশের একজন লোক থেকে, সেখান থেকে গ্রহণ করলেন একজন নারী, একজন বালক, একজন ব্যক্তিত্ব, একজন গোলাম, একজন এরকম, একজন সেরকম, অল্প অল্প গ্রহণ করছে, অল্প অল্প করে মানুষ। এরপরে কাবিলা ধরে আসছে, ধরে আসছে, খুব অল্প করে পুরো জাজিরা ছড়িয়ে গেল, পুরো পৃথিবী শুরু করে দেন। একজন একজন দাওয়াত পেয়েছেন, শুদ্ধ ইসলাম পেয়েছেন। যতটুকু বিশুদ্ধ পাবেন, মনে রাখতে হবে, যতটুকু বিশুদ্ধ পাবেন ততটুকুই বলবেন, যতটুকু বিশুদ্ধ পাবেন না তার উপরে বলতে যাবেন না। শুদ্ধ না পেলে বলতে যাবেন না, বলার কোনো দরকার নেই। এখানে যাকে দাওয়াত দিচ্ছেন তার আগে একটু যাচাই বাছাই করে নেন, একটু বসা মাজা করে নেন। আপনি কিসের উপরে দাওয়াত দিচ্ছেন বুঝে নেন। যতটুকুর উপরে দলিল আছে ততটুকুই কথা বলবেন। 2 মিনিট কথা বলেন, এর বেশি কথা বলেন না, তারপরে চুপ হয়ে যান। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে এটা সরাসরি আপনার ফোনের মাধ্যমে হচ্ছে, নেটের মাধ্যমে হচ্ছে না, সেটাই আবার লাইনটা ড্রপ করে। ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের লাইনটা ড্রপ করেছে, তো আমরা ইনশাআল্লাহ আশা করি টাইমের ভিতরে উনি লাইনে ব্যাক করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। হ্যাঁ, আপনি কি লাইনে ছিলেন নাকি? আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছিল না, কন্টিনিউ করেন। হ্যাঁ, কখন থেকে শোনা যাচ্ছিল না? হয়তো আপনার ছড়িয়ে গেল আর কি। এরপরে আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের সূচনা হয়েছে অল্প দিয়ে, আবার শেষ হয়ে যাবে অল্পের উপরে। যেভাবে শুরু হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূখণ্ডে কুরাইশ গোত্রে পাঠালেন। তিনি সেখান থেকে দাওয়াতের একজন একজন করে মানুষ গ্রহণ করছে, অল্প সংখ্যক মানুষের গ্রহণ করেছিল। সেই দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাদের সূচনা ঘটালেন। সেই দাওয়াতের পরিধি গিয়ে পড়লো পুরো জাজিরাতুল আরবে, তারপরে পুরো পৃথিবীব্যাপী। তা বলছিলাম যে
যতটুকু বিশুদ্ধ পাচ্ছেন, যতটুকু বিশুদ্ধ জানেন, যতটুকু বিশুদ্ধতার উপরে আছেন, ততটুকু আল্লাহ মানুষের কাছে পৌঁছে দেন। মানুষের কাছে পৌঁছে দেন এই আমানত, আল্লাহর পক্ষ থেকে আসা আমানতটাকে মানুষের কাছে পৌঁছে দেন। কখনো কখনো হকপন্থীদের সংখ্যা কোনো কোনো এলাকাতে বেড়ে যেতে পারে, একটু মানুষের সংখ্যা বাড়তে পারে, কিন্তু সারা পৃথিবীর উপরে হকপন্থীদের সংখ্যা অনেক বেড়ে যাবে না। এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার যে কর্মপরিধি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম, এই নিয়মের বিপরীত। এটা পন্ডিতের সংখ্যা সারা পৃথিবীতে একযোগে পুরো পৃথিবীর মানুষ মেনে নিবে না, বিষয়টা এমন না। কখনো কখনো কোনো কোনো অঞ্চলে বেড়ে যেতে পারে, বেশি মানুষ হতে পারে সত্যের উপরে, কিন্তু সারা পৃথিবীর দেখা যাবে এখনো সারা পৃথিবীতে 700 কোটি প্লাস মানুষ রয়েছে। মুসলিমের সংখ্যা কত? এই সময়ের উপরে মুসলিমের সংখ্যা 100 কোটি বা তার থেকে কিছু কম বেশি। 100 কোটির মধ্যে দেখেন নামধারী মুসলিমের সংখ্যাই হচ্ছে বেশি। নামধারী মুসলিম তো আল্লাহকে ছিল না, তার রসুলকে ছিল না, কিতাব ছিল না, ও আল্লাহর দ্বীন করবে না, সালাত করে না, ও অধিকাংশ সিয়াম করে না, অধিকাংশ হারামের সাথে জড়িত। ওটাই বেশি। এই 100 কোটিকে আপনি যাচাই বাছাই করে দেখেন, সারা পৃথিবীতে অরিজিনাল মুসলিমের সংখ্যা 100 কোটির মধ্যে কত হবে? 4 কোটি হতে পারে সারা পৃথিবীতে, 4 কোটি 5 কোটি হতে পারে, এর চেয়ে বেশি হবে না। এতে বেশি হবে বলে মনেই হয় না। না, কোথায় হবে? আপনি একটু নিজেদেরকে নিয়ে চিন্তা করে দেখেন, এতে বেশি হবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত, আল্লাহ যে নিয়ম, আল্লাহ যে নির্ধারণ, এই পরিপন্থীটা সারা পৃথিবীতে একযোগে অসংখ্য মানুষ, বেশিরভাগ মানুষই ইসলামের উপরে থাকবে, বেশিরভাগ মানুষের হকের উপরে থাকবে না। আল্লাহ সুন্নাতের পরিপন্থী, বরং অধিকাংশরাই অজ্ঞ, অধিকাংশরাই ঈমান আনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের আয়াতে বলছেন যে মা আকসারুন নাস ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশরাই আল্লাহর সাথে, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ যায় না, অধিকাংশ মানুষ অঙ্গীকার করে না, অধিকাংশ মানুষ ঈমান আনে না, অধিকাংশ মানুষ বাতিলের উপরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ আয়াত নাম্বার 102, মা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, মা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। যতই চাও না কেন, তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না, আনবে না। আল্লাহ যতই চাও না কেন, নবী যতই চাক, তোমরা এই আকাঙ্ক্ষা পোষণ করছো সব মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আকসারুন নাস, অধিকাংশ মানুষ আপনি যতই চান না কেন, তুমি যতই চাও না কেন, যতই আখ্যায়িত আকাঙ্ক্ষিত লালায়িত হও না কেন, অধিকাংশরাই ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সূরা আনআমের ওই 100 আয়াত আবার স্মরণ করে দিচ্ছে আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী, তুমি যদি অধিকাংশের অনুসরণ করো তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত, আল্লাহর রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৬৫ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে, অধিকাংশ দলকে তোমাদের পথভ্রষ্ট করে দিয়েছে শয়তান, অধিকাংশ। লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তা'কিলুন। শয়তান অবশ্যই তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা অনুধাবন করনি? অনুধাবন করনি তবুও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলেন ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, তাদের পূর্বের অধিকাংশরাই তাদের পূর্বের অধিকাংশরাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আকাবিরিন বা অধিকাংশরাই পূর্বপুরুষরা অধিকাংশই পথভ্রষ্ট। আমাদেরকে জাহিলি মতবাদ গুলোকে জেনে বুঝে সেগুলোকে বর্জন করতে ঠিক দান করেন, যাতে যতগুলো নীতিমালা আছে নীতিমালা গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে সরিয়ে দেন, তা আমাদেরকে সত্যকে সত্য জেনে সেটার উপরে অটল অবিচল থাকার তৌফিক, মিথ্যা জেনে সেগুলোকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদের। আমিন।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের একজন